সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তো আমাদের আসলে যে ইয়াটা দেখতেছো অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো তুমি হয়তো ভাবতেছো যে আচ্ছা ভাইয়া, মেন্টরশিপ কোর্স এটা তো সব জায়গাতেই মোটামুটি এখন ছাড়ে, হ্যাঁ, তো আপনারটা কেন নিব, আপনারটা আসলে স্পেশাল কেন, হ্যাঁ, বা আসলে কি নেওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা হইতেছে দেখো যে আমি এখানে আসলে একটু ২-৩টা কথা বলবো আর কি। কারণ তোমরা আসলে দেখো, হ্যাঁ, মোরাললেস তোমরা যারা আমার আসলে ভিডিওগুলো দেখছো বা আমার এই ধরনের ভিডিও আসতে থাকবে, হ্যাঁ, মানে এখন দেখো আসলে মানে আসতে অলওয়েজ থাকবে, হ্যাঁ, যে আমি হুট করে ভিডিও বানাবো, সাপোজ আমাদের অনেক পার্সোনাল ব্যাপার-স্যাপার থাকে, আমাদের অনেক কিছুই থাকে। আসলে দেখো যে কিছু ব্যাপার আসলে ট্যাবু না, হ্যাঁ, সাপোজ ধরুন তুমি একটা কথার কথা যে কোনো একটা তুমি ফ্যামিলি একটা ইস্যুতে তুমি ভুগতেছো, বা তুমি কোনো একটা হয়তো সম্পর্ক বা কোনো একটা রিলেশনে গিয়ে তুমি হয়তো কোনো রকম একটা সমস্যাতে ভুগতেছো অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো এখন দেখো যে এই ধরনের জিনিসপাতিগুলো অনেকে কিন্তু ট্যাবু মনে করে, বাট এগুলা আসলে ট্যাবু কিছু না, এগুলা তোমার ডে টু ডে লাইফে ঘটতে পারে। বা ধরে নাও অ্যাকচুয়ালি দেখো যে তুমি ধরে নাও এখন আইআইটি করবো কি করবো না, বা ধরে নাও এখন তোমার সব ফ্রেন্ড সার্কেল আইআইটি করতেছে, এখন তুমি কী করবা না, আসলে অ্যাকচুয়ালি এইভাবে ভাবা যাবে না তোমাকে। সো তোমাকে আসলে কখন কী চিন্তা করতে হবে, বা তোমাকে কীভাবে চিন্তা করা উচিত, বা এই ধরনের মাঝে মাঝে তুমি যদি কোনো পার্সোনাল প্রবলেমে অ্যাকচুয়ালি পড়ো, হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে বুঝলাম আমার নিজেরই খুব ইয়াং ফিল হয় আর কি। আমি সেটা নিজেও দেখছি যে নিজের কেমন আসলে একটু উইয়ার্ড ফিলিং লাগে, বুঝলা। এখন দেখো এই কারণে আমি এখন তোমাদের জন্য এত মেন্টরশিপ কোর্সটা আনছি। তো এটা আসলে একটা ব্যাপার কি, এটা হইতেছে একটা স্পেশাল জিনিস, যে এটা হইতেছে 1-1, মানে 1-1 মানে কি, অর্থাৎ একজন বাই একজন, মানে তুমি আমার সাথে নিজে কলে কথা বলতে পারবা। মানে এটা এমন না যে তোমাকে ধরে নাও তোমরা 10 জন আছো, 10 জনের মধ্যে এখন দেখো 10 জনের মধ্যে আমি এখন সবার, এখন তুমি ধরে হয়তো নিজের ইস্যুটা বলতে সংকোচ বোধ করবে, তাই না? কিন্তু তুমি নিজে আমার সাথে ফোনে হয়তো তোমার সাথে হয়তো একটা স্কেডিউল টাইম ঠিক করে নিলাম, তুমি হয়তো তখন সে সময় আমার সাথে তখন তুমি হয়তো কথা তুমি বলতে পারো, বা তুমি তখন বলে নিতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের স্পেশাল জিনিস, এটা 1-1 মেন্টরশিপ। আর তুমি দেখতেছো অনলি হইতেছে এখানে তোমার 9টা সিট, 25 ব্যাচ থেকে আমি 9 জন নিব, কারণ অলরেডি আমার একজন আছে, আর এটা হচ্ছে তোমার এখন 10 জন অলরেডি। ধরে নাও কি যে আমি ধরে নাও ইউজুয়ালি আমার মেন্টরশিপ কোর্স ইউজুয়ালি মানুষজন ইউজুয়ালি নেয় 4 মাসের জন্য, ইউজুয়ালি নেয়। তো তাতে দেখা যায় যে তাতেই ওদের অনেক উন্নতি হয়েছে, কারণ আমি দেখছি যে বিশেষ করে 24 ব্যাচে বা 25 ব্যাচে যারা আমার আন্ডারে ধরে নাও বিশেষ করে আগে থেকে অ্যাডমিশন এক্সামগুলো দিছিল বা এত করেছিল, আমার একটা স্টুডেন্ট আজকে আমাকে নক দিচ্ছে, দিয়ে বলতেছে নাকি অ্যাচিভের এক্সামে নাকি ওই বাংলা এমসিকিউতে নাকি 30 পাইনি, কারণ নাকি হতাশ হয়ে গেছে। সো আসলে আমি ওকে বললাম যে আসলে এত ভালো করতেছো, ঠিক আছে, বা এত ওভার এক্সপেকটেশন রাখিও না, বুঝলাম। সো এই কারণে তোমাদের আসলে আমি এখন ব্যাপারটা করছি। আর সাথে ধরুন দেখো যে তোমরা অনেক সময় বায়োলজি গাইডলাইন কেমনে পড়বা বা এত থাকবে, এটার জন্য তোমাদের একজন আপু আমাদের বর্তমান চট্টগ্রাম মেডিকেলে অধ্যয়নরত রয়েছেন। এরপরে হয়তো তিনি তখন আমাদের হয়তো তিনি খুব শীঘ্রই সোহরাওয়ার্দী মেডিকেলে হয়তো চলে আসবেন, তো তিনিও তখন থাকছেন আর কি, হ্যাঁ। সো দেখা যাচ্ছে, তো আমরা তোমাদেরকে মেনলি হইতেছে একটা 1-1 একটা পার্সোনালাইজড একটা এক্সপিরিয়েন্স তোমাদের আমরা দিতে যাচ্ছি আর কি, হ্যাঁ। তো আসলে তুমি এখন আমার সাথে যে কোনো ব্যাপারে মোরালেস তুমি কথা বলতে পারো আর কি, হ্যাঁ। আচ্ছা, সো তো ওটা তো না, আচ্ছা আর কি সুবিধা ভাই, এটা তুমি তো বন্ধু, আচ্ছা এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাইয়া এটার জন্য তো বন্ধু আছে, এটার জন্য আমি কেন আপনার কাছে পড়বো, তাই না? আচ্ছা এখন আমি তোমাকে বলি, দেখো আমাদের এই জিনিসটা আসলে কেন ডিফারেন্ট। প্রথম কথা হইতেছে ভাই, এটা 1-1, তুমি ডাইরেক্ট টক উইথ মি, মাত্র দেখছো যে 9 জন 10 জন, হ্যাঁ। তো অলরেডি কিন্তু এরকম কিন্তু আমার কিন্তু 3 ব্যাচ কিন্তু 4 ব্যাচ হয়ে গেছে কিন্তু আর কি, হ্যাঁ। আমার কাছে কিন্তু এখন দেখো আমি গরুর মতো এখন সবাইকে যদি নিই, আলটিমেটলি আমি কাউকে ভালো সার্ভিসটা দিতে পারবো না। দেখো আমি পড়াই হইতেছে তোমার 3-4 বছর, হ্যাঁ, আমি ক্লাস 10 থেকেই পড়াই আর কি। সো আমি দেখেছি আমি যাদেরকে পড়াই সবাই আমার সাকসেস রেট 100%, হ্যাঁ। কারণ কি, কারণ আমি তো ফোকাস করি কম জিনিসের উপর, তাই না? এই কারণে আমার স্টুডেন্ট ধরে নাও গেছে হইতেছে ইন্টারন্যাশনাল ইয়াতে গেছে আর কি, যে জুনিয়র অ্যাস্ট্রোনমার বা ফারহান সাজিদ, ওই গিয়ে মেডেল নিয়ে আসছে, ওকে আমি 3 মাস গাইডেন্স দিয়েছিলাম। তো ওর আর একটা বড় ভাই আছে, ও দেখবে যে অনেক ভালো করে 26 ব্যাচেরই আর কি। তো ইস্যুটা আসলে তোমার এখানেই আর কি, হ্যাঁ, যে তোমাকে যদি ওয়েটা দেখাই দেওয়া হয়, আসলে আমি আর একটা কথা কি, দেখো যে আমি আসলে নিজেও এই জিনিসটা আসলে খুব একটা বড় সড়ো ফেস করছিলাম, হ্যাঁ, যে আমি আসলে জানি, দেখো আমি তোমাদের ধাপগুলো সম্পূর্ণ অতিক্রম করে আসছি। আমি অ্যাকচুয়ালি জানি যে তুমি কোন জায়গায় আটকাও বাবা, তোমার কোন জায়গাতে সবচেয়ে বেশি সমস্যা হবে, তুমি প্রবলেমেটিক ফিল করবা, হ্যাঁ। তো ওই জায়গাগুলোতে আমি মেনলি তোমাদের ফোকাসগুলো দিব,
ঠিক আছে? আচ্ছা দেখো, তো আমার সাথে তুমি সরাসরি কথা বলতে পারবা। আর হ্যাঁ, বিভিন্ন ধরনের তোমার ম্যাটেরিয়ালস পাবা তুমি, বা লাইক ধরনের অনেক সময় হয় কি যে দেখা যায় যে তুমি তখন ম্যাটেরিয়ালস হয়তো চাও, বাট তুমি এখন হয়তো সবগুলো কোর্সের ম্যাটেরিয়ালস বিভিন্ন জায়গায় নিতে পারছো না। তো এখন আমি হয়তো কিছু ম্যাটেরিয়ালস দিব, হ্যাঁ, তবে আমি লিগালি ম্যাটেরিয়ালসগুলো দেবো, মানে এমন কি যে ওইখানে আমার রাইট আছে, তাই আমি এটা লাইক দিতে পারবো, বা আমার কাছে অধিকার আছে, সো আমি এখন সেটা এখন তোমাকে প্রোভাইড করতে পারবো, বা সেটা আমি তোমাকে এখন শেয়ার করতে পারবো। হ্যাঁ, এখানে কোনো লাইক ধরুন ইললিগাল কিছু নয়। তোমাকে যেগুলো লিগালিটির মধ্যে সহায়তা করা যায়, আমি তোমাকে সবগুলো বিভিন্ন ম্যাটেরিয়ালস আমি তোমাকে সব শেয়ার দিব আর কি। আর একটা কথা হইতেছে, দেখো তোমরা হয়তো জানো কি জানো না যে বুয়েটের 1-1 কোয়েশ্চেন্স যেটা, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বুয়েটের বিভিন্ন তোমরা যেসব বলো যে হার্ড ম্যাথ, ভাই দেখো তোমার যদি একান্ত এত হার্ড ম্যাথ বা জটিল ম্যাথ করার ইচ্ছা থাকে, তোমার যে বুয়েটে খুব টপ 10 টাইপ র্যাঙ্কিং করার ইচ্ছা থাকে, তুমি এগুলা কত করবা করো, এটা করো, কত করবা। আমি তোমাকে আমি পুরো কোশ্চেন দিয়ে দেবো, তুমি কত করবা এটা তুমি করো। 1-1-এর প্রশ্ন তোমার হচ্ছে ট্রিপলি হচ্ছে, তারপর হচ্ছে মেকা, সিভিল, ট্রিপলি আর সিভিল, এই দুইটা ডিপার্টমেন্টে তোমার 1-1-এ তুমি কত কোশ্চেন করো তোমার করো, আমি তোমাকে একদম বেছে বেছে দিয়ে দেবো। তুমি এগুলা কত করো, তুমি 100% তুমি বইটা কমন পাবো, আমি তোমাকে বলতেছি। এগুলা করলে তুমি 1000% তুমি বইটা কমন পাবো, বুঝলা? আইআইটি করে তুমি কমন পাবা না, কখনো তুমি পাবা না। ব্যাপারটা কি বুঝলা? এটা তুমি কত করবে, তোমাকে আমি এটা তখন দিব, বুঝলা? তো 1-1-এর কিছু ম্যাটেরিয়ালস, স্পেশাল কিছু স্লাইড যেগুলো আমার নোট করা আছে, এগুলো তুমি পাবা। তারপরে দেখো তুমি তোমার এনি প্রবলেম তুমি শেয়ার করতে পারো, আর কিছু স্পেশাল সেশনস থাকবে, হ্যাঁ, যে তোমাদের ওভারঅল প্রোগ্রেস কেমন, আর তোমাকে তো একটা কম্পেয়ারও করতে হবে, হ্যাঁ, এটা হইতেছে একটা কথা। আচ্ছা, আর তোমাদের জন্য আর হয়তো একটা কাজ করতে পারি, যে একটা মান্থলি এক্সাম নিতে পারি, আর মিনিমাম তো এখানে আমি একটা কথা বলি, একটা হচ্ছে তোমার মান্থলি 400 মার্ক এক্সাম, মান্থলি 400 মার্কস এক্সাম। এখন দেখো এই জিনিসটা কিন্তু আসলে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ওভারঅল তুমি যদি আসলে পরীক্ষা না দাও, তুমি কিন্তু তোমার কিন্তু প্রস্তুতিটা বুঝতে পারবে না যে তোমার অ্যাকচুয়ালি কি। আর দেখো তুমি যদি অ্যাকচুয়ালি অ্যাডমিশনের প্রিপারেশনটা তুমি ঠিকঠাক মতো নাও, তোমার কিন্তু একাডেমিক প্রিপারেশন 80% তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাও। তুমি কি কথাটা জানো কি জানো না, ঠিকঠাক মতো নাও, আমি ওয়ার্ডটা শুনো, ঠিকঠাক মতো নাও, ব্যাপারটা কি বুঝলা? আচ্ছা দেখো, আর হইতেছে তোমার কোশ্চেন অ্যানালাইসিস, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কোশ্চেন অ্যানালাইসিস কীভাবে হয়, কীভাবে করতে হয়, এগুলো জিনিস নিয়ে এত করবো। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমি আর একটা তোমাকে ইস্যু বলি। আচ্ছা, এখানে কি অন্তর্ভুক্ত নাই আমি তোমাকে এই ব্যাপারটাও একটু লাইক তোমাকে আগে আমি বলে দিই। একটু ওয়েট। আচ্ছা দেখো, সেটা হইতেছে নট ইনক্লুডেড। ভাই দেখো, আমি তোমাকে কিন্তু আগে বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো সলভ ক্লাস ইনক্লুডেড নেই, হ্যাঁ, এটা কিন্তু ইনক্লুডেড নেই, আমি তোমাকে আগে বলে দিচ্ছি। সলভ ক্লাস মানে কি, আর 2 নম্বর হচ্ছে তোমার ডাউট সলভিং, হ্যাঁ, এই দুইটা কিন্তু ইনক্লুডেড নেই ভাই, হ্যাঁ, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি। অর্থাৎ লাইক ধরে নাও যে তুমি লাইক কোনো কোশ্চেন পারলা না বা এত না, এই পরীক্ষার কোশ্চেন হিসাবগুলো আমি দেখবো নি, সমস্যা নেই, বাট এই যে এই পরীক্ষারটা হিসাব আলাদা, বাট এটার কেসে কিন্তু নাই ভাই। অর্থাৎ লাইক ধরুন তোমার এখন কোনো ডাউট হলো, তুমি আমাকে প্রশ্ন পাঠাইলা, ভাই দেখো আমি তোমাকে হয়তো ম্যাক্সিমাম তোমাকে আমি ভিএম কমা বা টেক্সট করে তোমাকে আমি ম্যাক্সিমাম এটা দিতে পারি, ব্যাপারটা কি বুঝলা? কিন্তু ভাই দেখো, আমি তোমাকে কিন্তু ডাউট সলভ কিন্তু একদম মানে হাতে কলমে লিখে এটা কিন্তু আমি হয়তো করে দিব না। হ্যাঁ, হয়তো আমি এটা করতে পারি, হয়তো তোমাকে ম্যাক্সিমাম ডাউট সলভিংয়ের কেসে তোমার আমি যেটা করবো সেটা হইতেছে যে তোমাকে টেক্সট করে বা একটা ভিএম করে তোমাকে অ্যাটলিস্ট মেথোডোলজিগুলো তোমাকে আমি বলে দিব আর কি, হ্যাঁ। আচ্ছা, তো দেখো এটা আমি তোমাকে কিন্তু স্পষ্টভাবে বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তো সব কিছুতে গেলাম। আচ্ছা ভাইয়া, তাহলে এখন ফিয়ের হিসাব, তো এটা হচ্ছে এখন আমাদের ফিয়ের অ্যামাউন্ট। আচ্ছা, তো এখন তোমার হয়তো একটা প্রশ্ন হতে পারে যে হ্যাঁ ভাই 1500 অ্যামাউন্ট হতে পারে, এখন কারো কাছে হয়তো কম মনে হচ্ছে, কারো কাছে একটু বেশি মনে হচ্ছে, কারো হয়তো ভাবছে আমার প্রতি ধারণা পাল্টে গেলো, হ্যাঁ, এই যে সম্পর্ক পাল্টে গেল চোখের নিমেষে নাকি একটি পলকেও। তো এখন দেখো, তো ব্যাপারটা হইতেছে কি ভাই, আসলে মানে দেখো ব্যাপারটা হইতেছে কি যে মানে তুমি কিন্তু জিনিসপাতি কিন্তু অনেক কিছুই পাইতেছো, ঠিক আছে, একটা দুটা পরীক্ষা পাইতেছো, প্রশ্ন অ্যানালাইসিস পাইতেছো, তুমি কী পরিমাণ ম্যাটেরিয়াল পাইতেছো, তুমি আমার 1-1 মানে তুমি আমার মাথা খাইতে পারবা, চিন্তা করছো তুমি আমার মাথা খাইতে পারবা,
তোমাকে এত বড় সুযোগ করে দিতেছি আমি, সো মানে তুমি ইউজ করবা না কেন, তাই না? তুমি তো এই সুযোগ সবসময় পাবা না। আমি তোমাকে, তুমি জানো আমি এটা কেন লঞ্চ করছি? আমার হচ্ছে যে পরীক্ষা শেষ, আমার হইতেছে তোমার এই কত 5-4 তারিখের দিকে আমার পরীক্ষা শেষ হবে। আমি তোমাদের সময় দিতে পারবো বলে এত, কারণ বুঝলা মিডের পরে আমাদের খুব বেশি হাতে সময় থাকে না, বুঝলা, প্রচুর পড়াশোনা থাকে ক্লাসে, বুঝলা। আমার ধরুন এখন সিটির মার্ক বা পরীক্ষা ভালোই দিছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ধরুন অ্যাটেন্ডেন্স একটু কম আছে, কারণ আমার ঘুমের একটু প্রবলেম হয়, বুঝলা। সো দেখো এটা হইতেছে কথা। সো তোমাদের জন্য এই কারণে আমি মেনলি এই জিনিসটা দিয়েছি আর কি। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে 2 মাসের জন্য, আপ টু হচ্ছে 1100 টাকা তোমাদের জন্য। তো তুমি যদি জাস্ট বেশি না, তুমি যদি জাস্ট 2 মাসের জন্য একসাথে এত নাও তাহলে তো আচ্ছা। আর তোমাদের জন্য হ্যাঁ একটা কনসিডারেশন তোমাদের করা যায় আর কি, তুমি যদি একসাথে 4 মাসের জন্য নাও তাহলে তোমার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। সেটা হইতেছে তুমি আমার মাথা 4 মাসের জন্য তুমি খেতে পারবা। সেটা হইতেছে তোমার মাত্র কত টাকাতে, তুমি কি জানো? গেস করো তো কত টাকা? এটা হইতেছে মাত্র 2300 টাকাতে, ঠিক আছে? আচ্ছা তোমাদের আরেকটু কমাই দিব, আচ্ছা আরেকটু কমাই দিই, হ্যাঁ যাও আরেকটু, তোমাদের মাত্র হইতেছে 2200 টাকাতে তোমরা হইতেছে আমার মাথা 4 মাস ধরে তুমি খেতে পারবা, ঠিক আছে? তো এখন এটা হইতেছে দেখো আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা এটাও বলি দিই, দেখো কারো যদি খুব ইকোনমিক প্রবলেম থাকে সে হয়তো আমার সাথে একটু কথা বলি আর কি, তার ব্যাপারটা আমি কনসিডার করবো নি আর কি। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি হ্যাঁ আর কি, কারণ এটা কিন্তু আসলে তো খুব বেশি জনকে দিতে পারবো না, বাট একটু এত করি। হ্যাঁ, আচ্ছা। তার একটা কথা হচ্ছে ভাই আপনি কি ইকোনমিক হয়ে গেলেন, আপনি কি আমাদের কি আর এততে পড়াবেন না? অনলাইনে কি ভিডিও দিবেন না? দিব, আমি অনলাইনে ভিডিও দিব, হ্যান্ড ক্যালকুলেশন দিব, তোমাদের যা যা এত লাগে জিএসটির জন্য বা এতর জন্য যা যা লাগে আমি সবই দিব। আর তোমাদের হয়তো এইচএসসি 25-এর জন্য একটা ওয়ান শট কিছু আমি ম্যাথ ক্লাস হয়তো আমি নিতে, মানে ওয়ান শট ম্যাথ ক্লাসের হয়তো একটা কোর্স খুবই একটা নগণ্য প্রাইজে, এত দাম, হয়তো এত দামি কি না জানি না, হয়তো আমি দেখি আই উইল ট্রাই যে আমি হয়তো জিনিসটার প্রাইস 1000-এর মধ্যে রাখার ট্রাই করবো। হ্যাঁ, তো ওইগুলো তুমি যদি করো আই গেস তোমার কিন্তু এটা খুবই কিন্তু উপকারে কিন্তু দিবে আর কি, ঠিক আছে? সো আই গেস তুমি কিন্তু বুঝে গেছো। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করতেছি তোমাদের এত ইয়ারটা লাগছে। সো তুমি একটু আসলে আমাকে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে জানাও। হ্যাঁ, যারা যারা এত করবা তারা তোমাদের ভিডিওর কমেন্টে তোমরা আসলে একটু এত দিও, আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করিও, ঠিক আছে? ওকে ফ্রেন্ডস, থাকো, কথা হবে।